إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد والفجر وليال عشر والشفع والوتر الآية وعن ابن عباس رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيها أحب إلى الله من هذه الأيام يعني أيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجي بذلك من شيء رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات الذكر الحكيم إنه تعالى جواد كريم اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين اللهم صل وسلم على محمد وبارك عليه الحمد لله যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে হজের মাসে
জুমার দিনে মসজিদে আসার, জুমার খুতবায় অংশগ্রহণ করার মতো তৌফিক দান করলেন, সুযোগ দিলেন। শুরুতেই আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। শাওয়াল, জিলকাদ আর জিলহজ, তিনটা মাসকেই কোরআনের ভাষায় বলা হচ্ছে আশহুরুল হজ বা হজের মাস। এই সময় মানুষ হজের প্রস্তুতি নিয়ে বাইতুল্লাহর দিকে গমন করে এবং চূড়ান্ত হজ সম্পাদন করে জিলহজ মাসে গিয়ে। হজের কার্যক্রম যেহেতু এই কয় মাসেই চলমান, এজন্য এই তিনটা মাসকে ধরা হয়েছে আশহুরুল হজ বা হজের মাস। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে অনেক হাজি সাহেবান চলে গেছেন হজের উদ্দেশ্যে, আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে। অনেকে অপেক্ষমান আছেন। প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে হজ্জে মাবরুর নসিব করুন, আল্লাহুম্মা আমিন। এত টাকা খরচ করে যাওয়া, এটা কিন্তু চারটেখানিক ব্যাপার না, সাধারণ কোরবানি না। 7-8 লাখ টাকার মতো প্রায় খরচ হয়ে যায়, নিজের খরচ খরচা সহ। কারো 10-20 লাখ টাকাও খরচ হয়ে যায়। তো এই যে আল্লাহর ঘর জিয়ারতকে কেন্দ্র করে যে খরচগুলো মানুষ করতেছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, এগুলোর অবশ্যই নেকি আছে, প্রতিদান আছে। আগের আলোচনায় যেটা বলা হয়েছিল যে এর একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত, আল্লাহ তাআলা দান করবেন, সুবহানাল্লাহ। তো সেই জান্নাতি পিয়াসী হয়ে যেন সকল হাজি সাহেবগণ আল্লাহ তাআলার সান্নিধ্যে যেতে পারে এবং সেই সান্নিধ্য থেকে সহি সালামতে যেন আবার বাড়িতে যার যার অবস্থানে ফেরত আসতে পারে, সেই দোয়াই কামনা করি আমরা, সেটাই করি, আল্লাহ তাআলার কাছে কামনা করি, আল্লাহ তাআলা সেভাবেই কবুল করে নিই, আল্লাহুম্মা আমিন। তো আমাদের যারা হজে যাচ্ছি না, তাদের আমাদের সামনে একটা মোক্ষম সুযোগ আসতেছে। এটা তো জিলকদ মাস, প্রায় শেষের দিকে চলে আসতেছে জিলকদ। এরপরে আসছে হলো জিলহজ মাস। এই জিলহজ মাসের আমল, প্রথম দশকের আমল সম্পর্কে আজকে খুতবায় আলোচনা করা হবে ইনশাআল্লাহ আজিজ। এটা এমনই গুরুত্বপূর্ণ 10টা দিন বছরের, আর যতগুলো দিন আছে এই দিনগুলোর ইবাদতের চাইতে এই 10 দিনের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক অনেক দামি, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কসম খেয়েছেন সূরা ফজরের মধ্যে। সূরা ফজর আমরা পড়ি না 30 নম্বর পারা, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। ফজরের সময়ের কসম, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, এবং 10 রাত্রি, তার মানে 10 দিবসের শপথ, 10 দিন রাত মিলানো আছে এর মধ্যে, 10 রাতের শপথ। তার মানে জিলহজের প্রথম যে দশক আছে, প্রথম দশকের রাতের এবং দিনের সবগুলোরই শপথ। ওয়াশ শাফি ওয়াল ওয়াতর, এবং এর মধ্যে যে নির্ধারিত জোড় আছে এবং বেজোড় আছে। নির্ধারিত জোড় বলতে ঈদের রাতটাকে বোঝানো হয়েছে, জোড় রাত, 10ম তারিখের রাত। আর বেজোড়টাকে দ্বারা আরাফা দিবসকে বোঝানো হয়েছে, কারণ ওটা হলো 9 তারিখে পড়ে। তো এই জোড় বেজোড় দুটারই শপথ আল্লাহ তাআলা আলাদাভাবে করলেন। কেন? এই প্রথম দশকের গুরুত্ব তো আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি। তার চাইতে এই 2 দশকের বা এই 2 জোড় এবং বেজোড়, অর্থাৎ 9 এবং 10, এই 2 দিনের আমল আল্লাহ তাআলার কাছে আরও দামি, সুবহানাল্লাহ। এ সম্পর্কে বুখারীর মধ্যে হাদিস আসছে, সহিহ বুখারীর মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা মিন আইয়ামিন আল আমালু সালিহু আহাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়াম। এমন কোনো দিন নাই বছরের মধ্যে যেই দিনগুলোতে নেক আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি খুশি হন এই 10 দিনের চাইতে। এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, বছরের অন্য যে কোনো দিনের আমল এত প্রিয় না, এই 10 দিনের আমল এতটা প্রিয়। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ, সেটা তো আমরা জানি যে অনেক অনেক দামি জিনিস, অনেক অনেক মর্তবার জিনিস। যে জিহাদে গেল সে মৃত্যুবরণ করলেও তাকে মরা বলা যাবে না, এবং জিহাদে যাওয়া মানে সে চূড়ান্ত ধার্মিক। আমরা তো মনে করি যে তসবিহ তাহলিল নিয়ে বসে থাকলে ধার্মিক, নফল সালাত পড়লে ধার্মিক, নিয়মিত সিয়াম পালন করলে সে ধার্মিক। আর যে নিজের জীবনটাকে একেবারে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়ে ফি সাবিলিল্লাহ দিন কায়েমের জন্য মাঠে ময়দানে আছে, তাকে আমরা মনে করতেছি সে মনে হয় অহেতুক কাজ করতেছে, নাউজুবিল্লাহ। না, ও যে কাজ করতেছে, আমি যে ঘরে বসে যে ইবাদত বন্দেগী করতেছি, এর চাইতে কয়েকশো গুণ বেশি নেকি মুজাহিদ ফি সাবিলিল্লাহ অর্জন করে থাকে।
তার এক বেলার নেকি আমার 100 বছরের ইবাদতের সমান হবে না। সুবহানাল্লাহ। এজন্য এক হাদিসে বলা হয়েছে জারওয়াতু সিনামিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ, ধর্মের সুউচ্চ চূড়া হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা থেকে যে মুখ ঘুরায় নেয় সে হতভাগা হয়ে যায়, এটা থেকে যে বিতৃষ্ণা প্রকাশ করে সে লাঞ্ছিত হয়, এটা থেকে যে হাত গুটায় নেয় সে লাঞ্ছিত হয়, সে অপমানিত হয়, সে ফুটবলের মতো হয়ে যায় বিশ্ব মানচিত্রের মধ্যে, তাকে কেউ আর পাত্তা দেয় না। তখন আর একটা সময় যখন মুসলিমদের হাতে তরবারি ছিল, যখন তারা মনে করছে যে ইন্নাল জান্নাতা তাহতা যিলালিস সুয়ুফ, তরবারির ছায়া নিচে হচ্ছে জান্নাত, এটাকে যে সঠিকভাবে প্রয়োগ করতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দান করবেন। যখন এই চিন্তা চেতনা নিয়ে মুজাহিদিনগণ মুমিনগণ যখন ফি সাবিলিল্লাহ ঝাঁপিয়ে পড়েছে, পুরো বিশ্ব তাদের কাছে পদানত হয়েছে। মুসলমানদের পরে চোখ রাঙায় কথা বলবে এমন কোন শক্তি তখন পৃথিবীতে আর ছিল না। কিন্তু সেই ইসলাম ছেড়ে দেওয়ার কারণে, সেই জিহাদ ছেড়ে দেওয়ার কারণে, দুনিয়ায় মগ্ন হওয়ার কারণে এখন উল্টা বিধর্মীদেরকে ট্যাক্স দিয়ে চলা লাগে, অমুসলিমদেরকে ট্যাক্স দিয়ে এখন আমাদের নিরাপত্তা বলয় ঠিক রাখা লাগে। অথচ একটা সময় তারা নিরাপত্তা বলয় ঠিক রাখতো মুসলমানদের জিজিয়া দিয়ে। মনে আছে তো সেই ইতিহাস? হ্যাঁ, তারা অনেক উপঢৌকন পাঠাইছে, ঠিক আছে আমরা যুদ্ধ চাই না সন্ধি চাই, আমাদের যে এলাকা থেকে আয় হবে তার অর্ধেক অংশ আপনাদের পাঠাই দেবো। এইভাবে জিজিয়ার মাধ্যমে তারা দফা রফা করেছে। এখন উল্টা আমাদের করতে হয় যে আমরা এত ডলার বিনিয়োগ করব, আমাদের নিরাপত্তা এই দাবিগুলো পালন করতে হবে। এখন যে কোনো কারণে হোক আল্লাহ তাআলা এই পজিশনে নিয়ে আসছেন। তবে আমরা যদি আমাদের অবস্থানে আবার ফিরে যেতে চাই, আমাদের সেই আমলে সলেহা, আমাদের আর ইমানকে তাজা করতে হবে, আমলে সলেহার ট্রেনিং নিতে হবে যে সাহাবা ইকরাম কোন নকশা কদমে চলেছেন, কোন পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তাদের নেক আমলের ধাস ছিল কেমন। এটাকে যদি আমরা আবারও ধারণ করতে পারি ইনশাআল্লাহ সেই সুদিন আল্লাহ আবার ফিরিয়ে দিবেন। আমরা সেই আলোকে গড়ার চেষ্টা করি নিজেদেরকে, আমরা মানসিকতা রাখি যে না হ্যাঁ এখন যেভাবে চলতেছে চলি, কিন্তু আমাদের একটা নিয়ত থাকতে হবে যদি ইসলামের সক্ষমতাকে বাড়াতে চাই তাহলে ইসলাম যে বিষয়গুলোকে সাপোর্ট করেছে সেই দিকে আমাকে আগাতে হবে, দিন কায়েমের পথে আগাতে হবে, মানসিকতা রাখতে হবে। শুধুমাত্র নিজে জান্নাতে যাব এই চিন্তা না, পুরো বিশ্ব কি করে ইসলামের ছায়াতলে আসতে পারে সেই ফিকির আমার মাথার মধ্যে থাকবে। এ হচ্ছে প্রকৃত সালাফি। সালাফিয়াত শুধু ইবাদতের মধ্যে নিমজ্জিত থাকে না, সালাফিয়াত শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সালাফিয়াত হচ্ছে কি করে সালাফে সালেহিনের মানহাজকে পুরো বিশ্বময় ছড়িয়ে দেওয়া যায়, এই চেতনা নিয়ে যে থাকে সে হচ্ছে প্রকৃত সালাফি। সে শুধু তসবিহ নিয়ে বসে থাকে না, সে দাওয়াতি মিশন, জেহাদি মিশন নিয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। তা আমরা সেই মানহাজে যদি উঠে আসতে পারি ইনশাআল্লাহ আমাদের সুদিন আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিবেন। তো যে কথা বলছিল এত দামি, জেহাদ এত দামি না, সুবহানাল্লাহ। এরপরে নবী বললেন তবে হ্যাঁ রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিযালিকা মিন শাই, আল্লাহর এক বান্দা তার জান এবং মাল দুটোই নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গেছে, কিছুই বাড়িতে ফেরত আসে নাই, ওই ব্যক্তির সমান কেউ হতে পারবে না। যার জান মাল কোনোটাই বাড়িতে ফেরত আসেনি, এই ব্যক্তির নেকির সামনে পৃথিবীতে কোনো নেককার আগাতে পারবে না। তবে অন্য সাধারণ মুজাহিদগণ যারা গনিমত নিয়ে আসছে বা সাধারণ মুজাহিদগণ, তাদের চাইতে এই 10 দিনে যারা নেকামল করবে তাদের নেকামলটা অন্য যাবতীয় নেকামলকারীর তুলনায় নেকির পাল্লা ভারী হবে, নেকামলটা বেশি হিসেবে গণ্য হবে, আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয় হবে ইনশাআল্লাহুল আজিজ। তো এই 10 দিনে আমরা কি কি ইবাদত করব? প্রথমত যখন আমরা জিলহজ মাসের চাঁদ দেখব, যারা কোরবানি নিয়ত করে আসি আমরা প্রথমত নখ এবং চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকব, এটাও একটা সুন্নাত। ছোটোখাটো সুন্নাত যদি আমি পালন করি তার মধ্যেও নেকি আছে এবং এর মধ্যে হেদায়েত নিহিত। আপনি একটা ছোটোখাটো সুন্নাতকে উপেক্ষা করবেন, দেখবেন যে বিপদে চলে যাবেন, বিপদে চলে যাবেন। ছোট ছোট সুন্নাত থেকে আস্তে আস্তে বড় বড় সুন্নাত পরিত্যাগ করে আপনার জন্য অভ্যাসে পরিণত হয়ে যাবে। আপনি শুরু করেন প্রথমে ঘুম থেকে, যে আমি ঘুমের থেকে সুন্নাত শুরু করব, রসুলের সুন্নাত, শয়তান আপনার কাছে আসতে পারবে না। ওঠেন আপনি আল্লাহর নাম নিয়ে, উঠে বসেই বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। শয়তান এক ধাপে চলে যাবে, শয়তানের যে ষড়যন্ত্র আছে গিড়া মেরে দেয় সমস্ত গিড়া খুলে যাবে ইনশাআল্লাহ।
গিরাগুলো খুলে যাবে আল্লাহ তাআলার নাম। এরপর আপনি ওযু করেন, গিরা খুলে যাবে। 2 রাকাত সালাত আদায় করেন, একদম আপনি পুরো ক্লিয়ার, শয়তানি প্রভাব মুক্ত ইনশাআল্লাহ। সুন্নতি আমল। এরপরে আপনি যখন আবার শুতে যাবেন, আবার ঠিক একই নিয়মে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরে সূরা ফাতিহা 3 কুল, তারপরে আছে আপনার আয়াতুল কুরসি এবং আমানার রাসূল, যেটা সূরা বাকারা শেষ 2 আয়াত। এগুলো পড়েন, আপনি পুরো ফিট। শয়তান আপনাকে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। এবং যাবতীয় নিরাপত্তার জন্য, নফল বন্দেগীর জন্য ওই 2 আয়াতই যথেষ্ট হয়ে যাবে বুখারীর বর্ণনা অনুযায়ী। এ হলো সুন্নাতের বরকত। আপনি এটা খাওয়ার সুন্নাত পালন করেন না, বিসমিল্লাহ বলে খাওয়া নিজে শুরু করেন, পরিবারদেরকে শুরু করান। ওই ঘরের খাওয়ার মধ্যে শয়তান শামিল হতে পারবে না। খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলেন, নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেল, ওর নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেল। এরপরে খাবারকে 3 ভাগে ভাগ করেন, দেখবেন আপনার সুস্থতার জন্য যথেষ্ট হয়ে যাবে। 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা। এটা হলো সুন্নতি খাবার। এই সুন্নতি খাবার খেলে ভুঁড়ি এরকম সামনের দিকে ঢলবে না ইনশাআল্লাহ। শরীরের মধ্যে বড় কোনো রোগ বাসা বাঁধবে না। গ্যাস্ট্রিক, আমাশা, যতদিন জয় ঝামেলা আছে, অনেক রোগ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন। বালিশের কাছে, শীতানের কাছে আপনার ডিসপেন্সারি বক্স থাকবে না। সুন্নতি জিন্দেগির এটা হলো বরকত। তো ছোটখাটো সুন্নতকে কখনো ছোটখাটো মনে করতে নেই, যে সুন্নাই এটা আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ বিধায়ী। আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে এটা আমাকে শিখিয়ে গেছেন, এটা আমাকে মনে করতে হবে। এমনকি যে বাচ্চাদের আমরা খতনা দেই না ছোটবেলায়, সুন্নাতে খতনা বলে থাকি। ওই খতনার মধ্যেও যে উপকারিতা আছে, প্রথম উপকারিতা এটা হলো ধর্মীয় নিশান, ধর্মীয় সংস্কৃতি ইসলামের, যে মুসলিম বাচ্চা পুরুষেরা হলো খতনা করবে, এটা হলো ধর্মীয় নিশান। এর মধ্যেও সায়েন্টিফিক অনেক উপকারিতা আছে, যেটা এখানে বলার প্রয়োজন নাই, এগুলো আপনারা পরবর্তীতে জেনে নেবেন। এক কথায় বহু উপকারিতা আছে এর মাধ্যমে, শুধুমাত্র খতনার মাধ্যমে। যে জারমগুলো জমা হয়ে থাকে, যারা খতনা করে না তাদের যে জারম জমা হয়, মুসলিমদের সেই জারম বা জীবাণু জমা হয় না, এলো প্রধান উপকার। আরও এছাড়া বহুত উপকারিতা আছে। সামান্য একটা সুন্নাহ, অমুসলিমরা এটা করে না। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম খতনা করেছিলেন, তারই ধারাবাহিকতায় আরবরা করতো, আরবদের থেকে ইসলাম ধর্ম এটা এসেছে। ইহুদিরাও করতো ক্ষেত্র বিশেষে, ইব্রাহিম আলাইহিস সালাম করার কারণে। তো ছোটোখাটো সুন্নাতকে ছোটোখাটো মনে করা যাবে না। যখনই জিলহজ মাসের চাঁদ উঠে গেল, মনে করতে হবে যে আমার ইবাদতের সিজন শুরু হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য একটা উপহার পাঠাইছেন। আল্লাহ তাআলা তার সান্নিধ্যে যাওয়ার মতো একটা রাস্তা আমার জন্য খুলে দিয়েছেন। এই রাস্তা ধরে আমাকে তার সান্নিধ্যে যেতে হবে। তখন সুন্নাহ হচ্ছে তার নখ চুল না কাটা। ফালা ইয়াখুজ মিন শারিহি ওয়া আসফারি শাইআন। যখন জিলহজ্জার চাঁদ উঠে গেল, তখন তোমাদের যে কোরবানি দেওয়ার ইচ্ছা রাখে, তার মানে আল্লাহ সন্তুষ্টির জন্য। তো আল্লাহ সন্তুষ্টি হই, আবার আল্লাহ সন্তুষ্টির জন্য আবার কি করি, এগুলো বর্জন করতেছি এই 10 দিনের জন্য। যেমন রমজান মাসে আল্লাহর সন্তুষ্টির জন্য খানা পিনা বর্জন করি, আবার ঈদের দিন আল্লাহর সন্তুষ্টির জন্য হালকা মিষ্টান্ন মুখ করে তারপর কিন্তু আবার ঈদগাহে আসাটা সুন্নাত। আবার ঈদের দিন খানা পিনা করাটাই সুন্নাত আল্লাহ সন্তুষ্টির জন্য। তাহলে একদিন খাওয়া সুন্নাত আর একদিন না খাওয়া সুন্নাত। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নিয়ম আছে সেটা মানা। প্রথমত আমল হচ্ছে জিলহিজ্জার চাঁদ ওঠার পরে আমাদের মনে করতে হবে যে শুধু কোরবানি চাঁদ উঠেছে এটা না, আমার ইবাদতের সিজন শুরু হয়ে গেছে। আমি আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছাকাছি যাব, তার একটা সুযোগ এসেছে, এটাই সুযোগ। এরপরে সিয়াম রাখা এই 9 দিনে। 10ম তারিখে তো সিয়াম রাখা যায় না, কারণ বছরে 5টা দিন সিয়াম রাখা হারাম। কয়টা দিন? 5টা দিন। ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন 2 দিন হয়েছে, ঈদুল আজহার পরে আরো 3 দিন, মোট কয়দিন হলো? 5 দিন। লা তাসুমু ফি হাযিল আইয়াম ফাইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিহালিন। এই দিবসগুলোতে তোমরা সিয়াম রেখো না, কেননা এই দিনগুলো হচ্ছে খাওয়ার দিন, পান করার দিন, স্ত্রী সম্ভোগের দিন। তাহলে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যই নির্ধারণ করে দিয়েছেন। এই দিনে খানা পিনা করা ইবাদত, আর এর আগের গুলোতে খানা পিনা বর্জন করাটা ইবাদত। সুবহানাল্লাহ। তো এই 9 দিন পর্যন্ত, অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত আমরা সিয়াম রাখবো। যাদের সক্ষমতা আছে, যাদের সুযোগ আছে, তবে নফল সিয়াম মাথায় রাখতে হবে। এই সিয়াম রাখতে গিয়ে যদি আপনার ডিউটিতে সমস্যা হয়,
যে চাকরিটা আপনি করেন, তাহলে সেই সিয়াম রাখার চাইতে না রাখাই ভালো আপনার জন্য। আর আপনি যদি মনে করেন যে না, আমার দায়িত্বে কোনো সমস্যা হবে না, তাহলে আপনি রাখাটাই আপনার জন্য ভালো, কল্যাণকর। কারণ এর মধ্যে অনেক নেকি নিহিত আছে। এই একদিনের সিয়াম মানে আপনি জেহাদের চাইতে বেশি নেকি পেয়ে যাবেন। আর 9 দিনের সিয়াম রাখলে তো আলহামদুলিল্লাহ 9 দিনেরই জেহাদের চাইতে বেশি নেকি। বিশেষ করে আরাফার সিয়াম, মানে 9 তারিখের যে সিয়ামটা আছে, মানে ঈদের আগের দিনে যে সিয়ামটা, যদিও আমাদের দেশে আবার ওই যে সৌদি আরবের সাথে অনেকে 8 তারিখে মিল করে রাখে। তো যাই হোক, একটা এলোমেলো হয়ে গেছে এই যে জানার কারণে। মিডিয়ার মাধ্যমে যখন আমরা জানতে পারতেছি যে আরাফায় হাজিরা কবে বসতেছে, তো সেই জানার কারণে এখন 8 তারিখ না 9 তারিখ নিয়ে একটা পেঁয়াজ কিন্তু আছে। আমরা ছোটবেলা থেকে রেখে আসতেছি 9 তারিখ, তখন তো আর ওই যে মিডিয়া টিডিয়া তো ছিল না। 9 জিলহজ্জের আগের দিন, যেদিন আরাফার ময়দানে 9 তারিখে জমা হয়, আর ওই দিনটা যে বেজোড় দিন হবে এটা তো আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়াশাফি ওয়াল ওয়াতর। বেজোড় দিন, জোড়টা দিন হচ্ছে কোরবানির দিন, আর বেজোড় বলতে হচ্ছে আরাফার দিন। তা আরাফার দিনটা হবে বেজোড়। এখন প্রশ্ন থেকে যায় যে তাহলে বেজোড় দিন যেদিন আমাদের হবে সেদিন তো আরাফার ময়দান খালি হয়ে যাবে, অথচ হাদিস তো বলা হয়েছে ইয়াউমে আরাফা। আরাফার ময়দান খালি হলেও সেই ফজিলত দেওয়ার ক্ষেত্রে তো আল্লাহ তাআলার কোনো কমতি নেই, ঘাটতি নেই। সেই দিনটা ঘুরে আসতে তো আমাদের একটা দিন সময় লাগে। আরাফার দিনটা ঘুরে আসতে তারিখ অনুযায়ী আমাদের একটা দিন সময় লাগে। যেমন কোরবানির দিনটা একদিন পরে আসে আমাদের, যে কোনো আরবি মাসটা শুরু হয় আরবদের থেকে একদিন পরে, সৌদি থেকে একদিন পরে আসে আমাদের। একটা জটিলতা আসছে শুধুমাত্র মিডিয়ার কারণে। তো অনেক ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন যে 8 এবং 9 2 দিন রাখলে ঝামেলা মিটে যায়। যেহেতু এই 9 দিনই সিয়াম রাখা যায়, তো আর কোনো সমস্যা থাকে না। তবে সালাফগণ বা পূর্ব যুগ থেকে ধরে আসতেছে 9 তারিখ, 9 তারিখে রেখে আসছে, যারা মানে জানতে পারে না। আর জানতে পারলে, অনেকে বলছে জানতে পারলে 8 তারিখে রাখুক, অসুবিধা নেই। তবে হ্যাঁ, ওই 8 তারিখে যদি কারোর 10 তারিখ হয়ে যায়, তার তো ঈদের দিন, সে কি রাখবে কি রাখবে না? ঈদের দিন কি রাখবে সিয়াম? রাখবে না। তাহলে সে কি করবে? তাহলে তার 9 তারিখে সে রাখবে। ধর কথার কথা, সৌদি আরবে চাঁদ দেখালো শনিবারে, আর তার শুক্রবারে একদিন আগে চাঁদ দেখলো মরক্কোতে, তাহলে মরক্কোতে যেদিন 10 তারিখ সেদিন সৌদি আরবে 9 তারিখ হবে। কিন্তু এখন কি তারা মরক্কো আল্লাহরা কি সৌদি আরবের 9 তারিখে আরাফা সিয়াম রাখবে? তাদের ঈদের দিন কি সিয়াম রাখবে তারা? কোশ্চিন কালেও রাখবে না, বরং তাদের 9 তারিখেই তারা রাখবে। এটা হলো ভৌগোলিক বিশ্লেষণ। তো যাই হোক, আমাদের এখন যেহেতু আমরা পূর্বে আছি, আমরা একদিন পরে থাকি, বছরের সবসময় এটা আমরা ধরে রাখি যে আমরা সবসময় একদিন পিছিয়ে থাকি সৌদি আরব থেকে। তো জটিলতা এড়ানোর জন্য ওলামায়ে কেরাম পরামর্শ দিয়েছেন 8 9। আর যদি 1 থেকে 9 কেউ রাখে, তাহলে তার সবগুলোই হয়ে গেল। 1 থেকে 9 যদি কেউ রাখে, তাহলে তার সবগুলোই হয়ে গেল। আর চূড়ান্ত কথা, এটা হচ্ছে নফল, সবগুলো হচ্ছে কি নফল। এটা নিয়ে এত বাড়াবাড়ি করা যাবে না যে আমাদের ফরজ সম্পর্কটা ছুটে যায়। মুসলিম ভ্রাতৃত্ব এটা ফরজ না? আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলিম ভ্রাতৃত্ব বন্ধন বজায় রাখা এটা কি ফরজ। এই সম্পর্ক ছেদ করা যাবে না। তো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে তোমরা ধারণ করো। একটা নফলকে কেন্দ্র করে কখনো সম্পর্ক ভাঙা যাবে না, এটা মাথায় রাখতে হবে। কে সিয়াম রাখলো কে রাখলো না, তুমি আমাদের দলে না, তুমি সিয়াম রাখো না, না, এটা নফল। ফরজ বিধান সে ছাড়ছে কিনা সেটা দেখার বিষয়। ফরজ ছেড়ে দিলে তুমি আল্লাহর দুশ্মন হয়ে গেছো, তুমি আল্লাহর নাফরমান হয়ে গেছো। তোমার সাথে সম্পর্ক সেট করলে আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি থাকবে। অতএব তুমি বাদ, আমার আল্লাহ খুশি থাকো। আবার তুমি আল্লাহ তাআলার বিধান মানতেছো যথাযথ নিয়মে, তোমার সাথে সম্পর্ক ঠিক রাখলে আল্লাহ তাআলা খুশি হবে না। অতএব তোমার সাথে আমার ক্লোজ সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, কার সাথে মোহাব্বত হবে আল্লাহ তাআলার জন্য, কারোর সাথে সম্পর্ক ছেদ হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তবে শাখাগত বিষয় নিয়ে না, শাখাগত বিষয় নিয়ে সম্পর্ক ছেদ করা যায় না। মৌলিক বিষয় নিয়ে সম্পর্ক ছেদ করা যায়, যেগুলো ফরজ বিধান। শিরিকের ক্ষেত্রে সম্পর্ক ছেদ করা যাবে, বেদাতের ক্ষেত্রে সম্পর্ক ছেদ করা যাবে, রসম রেওয়াজের ক্ষেত্রে সম্পর্ক ছেদ করা যাবে না, নফলে বিষয় নিয়ে সম্পর্ক ছেদ করা যাবে না। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এই 9 দিন আমরা সিয়াম রাখবো, আর 10ম তারিখে কোরবানি করব। কোরবানি বর্ণনা সামনে আসতেছে ইনশাআল্লাহ। তো এই যে সিয়াম রাখা, এগুলো গুরুত্বপূর্ণ ইবাদত। এই 9 দিনের মধ্যে জেহাদের চাইতে বেশি নেকি পাবো। এরপর হলো এই
10 দিনে আমরা বেশি বেশি জিকির করব, বেশি বেশি জিকির করব। আগে যে সময়টাকে আমরা কি করতাম, অহেতুক গল্প গুজবে কাটাতাম, জিলহজের চাঁদ ওঠার পরে নিয়াত করতে হবে যে আমার জবান থেকে যেন অহেতুক বিনা প্রয়োজনে একটা কথা, একটা বাক্য না বের হয়। আমাকে সবসময় তসবিহ তাহলিলের পর থাকতে হবে এবং বেশি বেশি করে তাকবীর বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা এই দশকের তাকবীর। এরপরে সাধ্য অনুযায়ী আমাকে দান সাদাকা করতে হবে। ছোটোখাটো দান, এটা আমাকে বড় বালা মুসিবত থেকে ফিরাবে। এটাও একটা আমলের মধ্যে গণ্য, দান সাদাকা। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকিদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ প্রদত্ত রুজি থেকে তারা খরচ করে, তারা কার্পণ্যতা করে না, কিপটামি করে না। তারা মনে করে যে আল্লাহর দেওয়া ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করব, আল্লাহ আবার দিবে, আল্লাহ দিছে বিধে আমি ব্যয় করতে পারছি, কারণ এটা তো আমার পক্ষ থেকে সম্ভব ছিল না সম্পদটাকে আমার করে নেওয়া। শ্রম আমার চাইতে অনেক বেশি লোকে দেয়, কিন্তু তারা এই পরিমাণ সম্পদ পায়নি যে পরিমাণ আল্লাহ আমাকে দিয়েছেন। অতএব শুকরিয়া তান আল্লাহর পথে ব্যয় করা, ডানে বামে সামনে পিছনে যে যখন প্রয়োজন হয়, মসজিদ হোক, মাদ্রাসা হোক, প্রতিবেশী হোক, গরিব দুঃখী হোক, আত্মীয় স্বজন হোক, সর্বক্ষেত্রে দিয়ে যাওয়া। যত দিবেন তত আপনার নেকির ভান্ডার পূর্ণ হবে, আপনার বালা মুসিবত দূর হবে, আপনি আল্লাহর ক্লোজ হয়ে যাবেন। আর সাখিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান, দানশীল ব্যক্তি আল্লাহ তাআলার ঘনিষ্ঠ বন্ধু, তার দ্বারা যদি পাপ কাজও হয়ে যায়, সুবহানাল্লাহ। কারণ দানের মাধ্যমে অনেক কাজ সংগঠিত হয় যেটা আমার আপনার জেহাদের দ্বারা অনেক সময় হয় না। সৌদি আরব যে একটা দান করেছে, সিরিয়াকে দান করেছে, সালাফিরা ক্ষমতা আসছে না সিরিয়াতে, বিপ্লবী সরকার আসছে সালাফি, তারা কিন্তু সৌদি আরব তাদের দেনাগুলো পরিশোধ করে দিয়েছে। সুবহানাল্লাহ, কত বড় একটা নেক আমল না। একজনের ভাইয়ের, মুসলিম ভাইদের মাথার উপর যে দেনা, সেই দেনাটাকে তারা কি করে দিয়েছে, পরিশোধ করে দিয়েছে। আরও কাজ করেছে, আরও কিছু কাজ করেছে যেগুলো এখানে বলার দরকার নাই। তো প্রধানত একটা ভাই ঋণ আছে, ঋণগ্রস্ত আছে, ঋণের দায়ে জর্জরিত। এই দেশটা যদি মাথা চারা দিয়ে উঠতে পারে আমার মুসলিম ভাইয়েরা, সেই দিকটাকে লক্ষ্য করে যে দেনাটা পরিশোধ করে দিল, এটা কি একটা দান না? এটা একটা বড় দান, পুরো দেশের পরে দান। তো পুরো দেশবাসী যত নেকামল করবে তাদের মাথা থেকে বোঝা সরে গেল, এর নেকির ভাগ মোহাম্মদ বিন সালমান পাবে না। এবং সৌদি আরবে যাদের অর্থকরী থেকে, সৌদির রাজস্ব আয় থেকে যে সম্পদটা দান করা হয়েছে, প্রত্যেকটা নাগরিকই নেকি পাবে ইনশাআল্লাহ। তো এই যে কিছু কিছু দানের নেকি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তার প্রভাবটা, তার নেকির মানে প্রসারতাটা। এই জন্য দানকারী ব্যক্তি দ্বারা এমন এমন কাজ হয় অনেক সময় যা যুদ্ধ বিগ্রহ করে সম্ভব না, মারামারি কাটাকাটি করে সম্ভব না। একজন মানুষের প্রয়োজন এখন গাজায় দরকার, খাবার, পানীয় ইত্যাদি। আপনি এখন যদি যে গাজার সহযোগিতা করতে গিয়ে যদি আপনি গন্ডগোল লাগাই দেন, অথবা তাদের প্রতিরোধের জন্য যদি অস্ত্র পাঠাই দেন, তাদের প্রতিরোধ এখন হবে না, সম্ভব না, কারণ সেই পরিবেশ এখন কায়েম হয়নি। এখন আমাদের যেটা মুসলিমদের করণীয়, তাদেরকে আশ্রয় দেওয়া, গাজাবাসীদেরকে আশ্রয় দেওয়া, এবং আশ্রয় দিতে না পারলে অন্তত খাবার, ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, ত্রাণ সামগ্রী পৌঁছতে তাদের পাশে দাঁড়ানো। পরিবেশ যখন হয়ে যাবে তখন এই ইহুদিরা লেজ গুটাই পালাবে, পালানোর জায়গা পাবে না ইনশাল্লাহ। সেই দিন আসতেছে সামনে। ওরা তো মনে করতেছে ওদের মাসি আসবে, আর আমরাও বিশ্বাস করে আছি আমাদের মাসি ঈসা আসবেন ইনশাল্লাহ। আর তার নেতৃত্বে আমরা পুরো ইহুদি জাতি খতম করব, এবং ইহুদিরা লুকাবে, পালাবে, গাছে পাথরে কথা বলে দেবে যে আমার পিছনে ইহুদি তাকে মারো। তো সেই দিন আসা পর্যন্ত কি করতে হবে? সক্ষমতা না আসা পর্যন্ত সবর করতে হবে এবং সবার ইউনিটিটা ধরে রাখতে হবে। এই যে মুসলিম দেশগুলো একটা পর্যায়ে হলেও একটা ইউনিটি আসছে, কিন্তু যে অন্তত গাজায় যুদ্ধটা যেন বন্ধ হয়, এই কথা বোঝানোর জন্য 7টা দেশের 5-7টা দেশের আরব কান্ট্রির লোকেরা সৌদি আরবে জমা হয়েছে আমেরিকার প্রেসিডেন্টের সামনে, যে অন্তত গাজায় যুদ্ধটা বন্ধ করেন, আমরা ওখানে কিছু বিনিয়োগ করতেছি, অন্তত যুদ্ধটা বন্ধ হোক, এবং আমাদের কিছু সমরাস্ত্র দরকার আছে, কিছু অস্ত্র চুক্তি আছে, আর আমাদের এই দেশগুলোর নিরাপত্তার দরকার আছে। সার্বিকভাবে মোটামুটি তারা একটা বোঝানোর চেষ্টা করছে, কারণ যতটুকু যে এখন যে ক্ষমতা আছে সেটা তারা প্রয়োগ করতেছে, এখন তাদের যে উপায়টা আছে সেটা প্রয়োগ করতেছে। কারণ অস্ত্র দিয়ে এই মুহূর্তে ইসরায়েলের সঙ্গে পারা সম্ভব না, পিছনে আছে আমেরিকা, ওদের দুইজনের যে প্রযুক্তি আছে, বিশ্বে এরকম প্রযুক্তি আর কারো নাই।
আর ওরা যে কোনো মুহূর্তে একটা হুটহাট সিদ্ধান্ত নিয়ে যেতে পারে, জাপানের হিরোশিমা নাগাসাকির মতো। এজন্য লোক কিছু মারা যাচ্ছে, এটা ঠিক আছে, মুমিন যদি ইমানদার হয়ে থাকে সবর করলেও জান্নাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর সামগ্রিকভাবে যুদ্ধে জড়াতে গেলে নিজের পিঠ বাঁচানোর মতো শক্তি থাকতে হয়, যেমন পাকিস্তানের আছে। পাকিস্তানের পিঠ বাঁচানোর মতো শক্তি ছিল বিধায় ও কিন্তু আর ডাইনে বাঁয়ে তাকায়নি, ও হামলা করেছে, পাল্টাও কিন্তু জবাব দিয়ে দিয়েছে। গাজার এখন সেই অবস্থা নাই, কারণ সৌদি আরব নামবে তো পাশ থেকে দেখা গেল অন্য আরবরা আস্তে আস্তে সরিয়ে যাবে, কারণ ইসরায়েল বলবে আমেরিকাকে, আমেরিকা অন্য রাষ্ট্রকে বলবে তোরা সরে যা, আমি দেখতেছি। তখন সৌদি আরব একাই বিপদে পড়ে যাবে। এই জন্য কারো দিয়ে কারো ভরসা নাই, এমন একটা অবস্থায় আছে। তারপরেও সাময়িক ইউনিটিটা আসছে আলহামদুলিল্লাহ। এখন যতটুকু করণীয় ততটুকু তারা করতেছে, আমাদের এটাকে সাপোর্ট দিয়ে যেতে হবে, যেটাকে ভালো মনে করি আমরা আলহামদুলিল্লাহ, যে অন্তত এতটুকু ভালো কাজ হচ্ছে। আর আমরা চাই যে আপাতত যুদ্ধটা বন্ধ হোক। আর এ বন্ধ হবে বলে মনে হয় না, কারণ তারা পুরো গাজাকেই খালি করতে চায়, একেবারে ঘোষণা দিয়েছে পুরো গাজা খালি চাই, এখানে রিসোর্ট হবে। তাদের মানে কি বলে, তাদের ওই যে মনোবাসনা পূরণ করার জন্য, যে এটা আমরা কক্সবাজার বা অন্যান্য যে সমুদ্র সৈকতগুলোতে যে আমরা বিলাসবহুল রিসোর্ট বানাই, এরকম তারা উন্মুক্ত রিসোর্ট বানাবে এই সমুদ্রের পাশে, গাজা এলাকার পাশ দিয়ে, ভূমধ্যসাগরের পাশ দিয়ে। এই জন্য তারা নাকি জায়গাটাকে খালি করবে, তাহলে তো আস্তে আস্তে থাকতে দিবে না। তো তাদের হিজরত করতে হবে, অথবা ধৈর্য ধারণ করে থাকতে হবে যতটুকু পারা যায়, না পারলে পশ্চিম তীরের দিকে চলে আসতে হবে। মানে মূল যে ফিলিস্তিনের ভূমিটা এখন আছে সালাফিদের নিয়ন্ত্রণে, আল আকসা সহ, যদিও আল আকসাকে ওরা দখল করে রাখে মাঝে মধ্যে, এই অঞ্চলে আসলে ওরা কিছুটা নিরাপত্তা পাবে, কারণ এই অঞ্চলে বেশি একটা হামলা করে না ইহুদিরা, ওদের টার্গেট ওই সাইড। যদিও পরবর্তীতে টার্গেট আছে এদিকে সিনাই উপত্যকা নিবে, এদিকে আপনার ইরাকের কিছু অংশ, সিরিয়ার কিছু অংশ নিয়ে ওদের যে মূল যে ভূমি ওরা দাবিদার, যে গড গিফটেড, মানে ঈশ্বরের যে প্রতিষ্ঠিত ভূমি, তারা মনে করে যে আল্লাহ তাআলার প্রতিষ্ঠিত ভূমি হচ্ছে গিয়ে এতটুকু এরিয়া ইহুদিদের জন্য, সেইটুকু তারা না নেওয়া পর্যন্ত ঠান্ডা হবে না। আর ওইটা নেওয়ার পরে করবে কি, বিশ্বের সমস্ত ইহুদিরা এসে ওখানে জমা হবে, আর যখনই জমা হবে বাহিরের ইহুদি থাকবে না, তখনই কিন্তু তারা নিধন হবে, দেখবেন ইনশাআল্লাহ নিধন হবে। তো সেই দিনের অপেক্ষায় আসি। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে এবং বৈষয়িকভাবে। ওয়াদুল আহম মাস্তাতাতু মিন কুওয়া, সাধ্য অনুযায়ী তোমরা শক্তি সঞ্চার করো, এটা আল্লাহ তাআলার নির্দেশ। তো শক্তি যখন সঞ্চার হয়ে যাবে, তখন দেশ ভরে বড় হলেও কোনো পরোয়া চলবে না। পাকিস্তান ছোট্ট রাষ্ট্র, ওরকম 18টা দেশের সমান হলো ভারত, কিন্তু কোনো পরোয়া নাই, আছে নাকি? যাও মাইরে আসো ভিতর থেকে। তো আমাদের যদি অন্তত এতটুকু থাকতো, বা গাজাবাসীদের যদি অতটুকু থাকতো, তাহলে তারাও প্রতিরোধ করতে পারতো, কিন্তু সেরকম নাই। তো তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন এবং তাদের খাদ্য, চিকিৎসা, বাসস্থান, সার্বিক ব্যবস্থা করে দেখে আল্লাহুম্মা আমিন। আমাদের যতটুকু করণীয় আছে ততটুকু করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে দান সাদাকার পাশাপাশি আমরা কি করব, বেশি বেশি অন্যান্য নফল ইবাদত করব। সালাতুল লাইল, রাতের তাহাজ্জুদ আছে, কোরআনের তেলাওয়াত আছে, আমর বিল মারুফ আছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এগুলো আমরা করব। এগুলোর নেক আমল আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। এরপরে কি করব, মানুষের মাঝে দাওয়াতি কাজ করব। দাওয়াতি কাজ করব অর্থাৎ একজন মানুষকে কি করে সহি পথে আনা যায়, এটা কিন্তু নেক আমলের মধ্যে গণ্য হবে, নেক আমলের মধ্যে গণ্য হবে। তারপরে আমরা কি করব, যাদের সামর্থ্য আছে তারা তো হজে যাবে ইনশাআল্লাহ এবং উমরাও করবে, তাদের জন্য আমরা দোয়া করব। যাদের সামর্থ্য নাই তারা দোয়া করবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করেন, তার ঘর দেখান। এই দশকের মধ্যে কিন্তু এই আমলগুলো সম্পূর্ণ হবে। এরপরে যারা আমরা হজে যাব না, যাদের সামর্থ্য আছে, কোরবানি করব, কোরবানি করব। তো নিয়ত যাদের আছে এখনই কোরবানি নিয়ত করে রাখবো, নেকি আমার চলমান থাকবে ইনশাআল্লাহুল আজিজ। কোরবানিটা হচ্ছে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা সুন্নতি ইবাদত, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষামূলক ইবাদত, যেটা সর্বপ্রথম এসেছিল আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল ও কাবিলের মাধ্যমে। আপনারা যারা হাবিল কাবিলের ঘটনা জানেন, যে সূরা মায়েদার মধ্যে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ কাররাবা কুরবানা ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন উভয়ে কোরবানি করলো, একটা দ্বন্দ্ব বাঁধাইছিল দুজনে মিলে, কারণ আদম আলাইহিস সালামের
জোড়ায় জোড়ায় সন্তান হতো, এক জোড়ার মেয়ে আর এক জোড়ার ছেলের সঙ্গে বিবাহ দেওয়া হতো। কারণ প্রথমে তো তারা পৃথিবীতে এসেছে, আর তো কোনো ছেলে মেয়ে নাই। ওই জোড়ার ছেলে মেয়েদেরকে এক জোড়া ভেঙে আর এক জোড়ায় বিবাহ দেওয়া হতো। তা ঘটনাক্রমে হাবিলের যে জোড়ায় পড়েছে সেই মেয়েটা ছিল সুন্দরী, কাবিলের জোড়ার সাথে সেই মেয়েটা হচ্ছে অসুন্দরী। এখন কাবিল বলতেছে যে আমি কি করব, ওই অসুন্দরী মেয়েকে বিবাহ করব না, বরং আমার নিজের জোড়ার সাথে যে মেয়েটা আছে তাকে আমি বিবাহ করব। দ্বন্দ্ব লেগে গেল। আদম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তোমাদের দ্বন্দ্বে শুরা হবে, তোমরা একটা কোরবানি করো, তোমরা দুজনে কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার পক্ষে ফয়সালা যাবে। তো কাবিল কিছু শস্য ফসল, ধান বা গম, এগুলো সে কোরবানি দিয়েছে, মাঠে ফেলাই দিয়েছে, উৎসর্গ করে দিয়ে এসছে। আর হাবিল করেছে কি একটা দুম্বা কোরবানি দিয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য। তো যেহেতু হাবিল ছিল হকের পথে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কোরবানিটা কবুল করে নিয়েছেন। আকাশ থেকে আগুন এসে হাবিলের কোরবানিকে জ্বালাই দিছে, তার মানে প্রমাণ হয়ে গেছে যে হাবিলেরটা কোরবানি কবুল হয়ে গেছে। এখন কাবিল তাই দেখে বলতেছে যে লা আকাতুলান্নাকা, কি ব্যাপার, তোমার কোরবানি কবুল হলো আমারটা হলো না, আমি তোমাকে হত্যা করেই ছাড়বো। তখন হাবিল বলল যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের কোরবানি কবুল করে থাকে। তুমি তো হকের পথে নও, তুমি দাবি যেটা করেছো সেটা বাতিল দাবি, তো বাতিল দাবির পক্ষে তো আল্লাহ তাআলা কোরবানি কবুল করে না। এরপরে হাবিল বলতেছে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদানি, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, যদি তুমি তোমার হাতকে প্রসারিত করো আমাকে মারার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, হে আমার ভাই, আমি তোমাকে মারার জন্য আমার হাতকে প্রসারিত করব না। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার, তুমি যদি আমাকে মারোই তাহলে আমি নিশ্চুপ থাকবো। আমি চাই আমার পাপ আর তোমার পাপ দুটো নিয়ে তুমি জাহান্নামে চলে যাও, আমি কিন্তু তোমাকে মারবো না, প্রসারিত করব না। এর এত কিছু বোঝানোর পরেও সর্বশেষ তার মনের ভিতরে উদয় হলো শয়তানের প্ররোচনায় পড়ে, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু, তার মন বারবার তাকে প্ররোচনা দিতে লাগলো যে তোমার ভাইকে মারো, তাহলে তোমার রাস্তা ক্লিয়ার, ভাইকে মারো, রাস্তা ক্লিয়ার। সে শেষমেশ মেরেই দিল ভাইকে। এখন মারার পরে লাশ কি করবে, হতভম্ব হয়ে গেছে। আল্লাহ তাআলা কাক পাঠাইলেন এক জোড়া, ফাবাআসাল্লাহু গুরাবাই ইয়াবহাতু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখি, কাক পাঠালেন যাতে করে তার ভাইয়ের লাশকে সে কি করে দাফন করে এটা তার শিক্ষা হয়ে যায়। যখন দুটো কাক মারামারি করে একটা আর একটাকে মেরে ফেললো, মরা কাকটাকে জেন্দা কাক টেনে নিয়ে গর্ত খুঁড়ে পা দিয়ে সালায় মাটি সরাই দিয়ে ওই গর্তের মধ্যে মৃত কাকটাকে রেখে মাটি চাপা দিয়ে দিল। এইটা দেখে কাবিল বলল যে ইয়া ওয়াইলাতা আজাস্তু মিসলা হাদাল গুরাব, হায় আমার আফসুস, আমি এই কাকের মতো হতে পারলাম না। কাক তার স্বজাতিকে মেরে কিভাবে দাফন করে দিল, আমার ভাইয়ের লাশ কিভাবে আমি গুম করব, কিভাবে আমি দাফন করবো, এটাও আমার মাথায় বুদ্ধি নাই, কেন আমার ভাইকে আমি মারলাম। ফাসবাহা মিনান নাদিমিন, কাবিল লজ্জিত হয়ে গেল। কিন্তু সেই লজ্জায় তার আর কোনো কাজ দিবে না। কিয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটবে পৃথিবীতে, তার হত্যার একটা দায়ভার কাবিলের আমলনামায় চলে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে কোরবানি সর্বপ্রথম ওখান থেকে শুরু হলো যে কে হক কে না হক এটাকে পরীক্ষা করার জন্য কোরবানি শুরু আসছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার জন্য বলছেন যে তোমার সন্তানকে কোরবানি করো, জবাই করো। ওই সন্তান যখন মক্কায় রেখে গিয়েছিলেন ইসমাইল আলাইহিস সালামকে, মাঝে মধ্যে ফিলিস্তিন থেকে আসতেন। তো প্রথমবার যখন 10-12 বছরের বালক হয়ে গেছেন, প্রথমবার যখন আসলেন দেখার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম, এসে বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করতেছি। সঙ্গে সঙ্গে ছেলে বলে উঠলো ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে স্বপ্ন যোগে, স্বপ্নের মাধ্যমে আপনি সেটাই পালন করুন, অতি সত্বর বা অবশ্যই আপনি আমাকে পাবেন সবরকারীদের অন্তর্ভুক্ত। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন পিতা পুত্র উভয়েই আল্লাহ তাআলার আইনকে বাস্তবায়ন করে নিল এবং জবাই করার জন্য উদ্যত হলো, উপর করে শোয়াই দিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিলেন ইব্রাহিম থেমে যাও, আমি তোমার সন্তানকে জবাই করা
উদ্দেশ্য না। উদ্দেশ্য তোমার দিলের থেকে ছেলের মহব্বতকে দূরীভূত করা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমার স্বপ্নকে তুমি বাস্তবায়ন করেছো, ছেলের বিনিময়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠাই দিলাম, মহা কোরবানি দ্বারা এই ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তী উম্মতের জন্য আল্লাহর জন্য কোরবানি করা এটা একটা বিধান রেখে দিলাম। সুবহানাল্লাহ। সেই বিধান পর্যায়ক্রমে আস্তে আস্তে আমাদের মাঝে আসলো। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আযাহি, এই কোরবানির বিধান কেন আসলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা, তোমাদের মিল্লাত ধর্মীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এটা, তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলেন, আমাদের এখন করা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন, বলেছেন যে প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে একটা করে কোরবানি, আলা কুল্লি আহলিন ফি কুল্লি আমিন, আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন, প্রত্যেকটা পরিবারের উপরে প্রত্যেক বছরে একটা করে কোরবানি আছে। যদি পরিবারের সদস্য 100 হয়, এক গরু, এক ছাগল, এক ভেড়াই যথেষ্ট। আর যদি কেউ ভাগে কোরবানি দিতে চায়, গরু এবং উটে ভাগে দেয়া যাবে, কোনো সমস্যা নেই। সাহাবায়ে কেরামের মধ্যে এটা ছিল। এটা তবে উত্তম বলেছেন সবাই যার যার পরিবারের পক্ষ থেকে আলাদা আলাদা দেওয়া, ভাগে দিলেও জায়েজ, দেওয়ার সুযোগ আছে, এটাকে নকির বা অপছন্দ করার কিছুই নাই, পূর্বযুগ থেকে চলে আসছে আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমরা আমাদের কোরবানির হককে আদায় করব, কোরবানি করবো একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর মনে রাখতে হবে যে এর গোশত, রক্ত কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, শুধুমাত্র আমাদের দিলের তাকওয়াটাই পৌঁছায়। গোশত তো আমরাই খাই, রক্ত জমিনে পড়ে থাকে। যদি ইখলাসের সঙ্গে তাকওয়া নিয়ে কোরবানি করে থাকি, ওই রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ আমার কোরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু তাকওয়া মিনকুম, কোরবানিকৃত পশুর রক্ত, গোশত কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না, তোমাদের দিলের তাকওয়াটাই একমাত্র আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। এজন্য দিলের মধ্যে তাকওয়া নিয়ে যদি ছাগল কোরবানি করেন, এটাই আপনার জন্য যথেষ্ট এবং এটাই আপনার জন্য উত্তম। ওই লোক দেখানো কোটি টাকার গরুর চাইতে, হ্যাঁ, যে কোটিপতি সে তো অবশ্যই দামি গরু দিবে, তবে ভাইরাল করার কিছু নাই যে এই যে দেখো সারা দেশবাসী দেখো বিশ্বের বা বাজারের সবচেয়ে দামি গরু অমুক সাহেব কোরবানি দিয়েছে, তো অমুক সাহেবের নামই চেতবে বা নামই ছড়াবে, কিন্তু কোরবানি নেকি পাবে না। কারণ উদ্দেশ্য যদি থাকে লোক দেখানো, তাহলে সেক্ষেত্রে ইবাদতের নেকি থাকে না। আর উদ্দেশ্য যদি থাকে একেবারে ইখলাস নিয়া খালেস আল্লাহর জন্য, তাহলে জিনিস ছোট হলেও নেকি পর্যাপ্ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য ঠিক রাখতে হবে যে আমার মকসদটা কি, আমি কোরবানি করবো কার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এটা আমাকে মাথায় রাখতে হবে। এরপরে কোরবানি কিশোর পশুর হক আদায় করতে হবে। ওর গোশত ফাতিমুল কাওয়ানি ওয়াল মুতাররা ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়াতিমুল কাওয়ানি ওয়াল মুতাররা, যখন কোরবানির পশু জবাই করার কাজ সমাধা হয়ে যাবে, ওর থেকে নিজেরা খাও, যারা চায় যারা চায় না উভয় শ্রেণীদেরকে তোমরা খাওয়াও। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন 3 ভাগে ভাগ করা মুস্তাহাব, জরুরি এটা না। আমার একটা ছাগল যদি পরিবারের কাজেই লেগে যায়, যে পরিবারের 20 জন সদস্য, এক ছাগল কিন্তু যথেষ্ট নিজেদের জন্য, বাহিরে দেওয়ার কোনো সুযোগ নেই, নিজেরা খান, পাপ হবে না এতে। আর যদি গরু জবাই করেন 10 জনের পরিবার, ফ্রিজজাত করবেন না, খবরদার। কোরবানির গোশত হ্যাঁ নিজেদের খাওয়ার জন্য ফ্রিজজাত করতে পারেন, নিজেদের অংশ, আমরা এই কয়েক কেজি খাবো। আপনারা তো সারা বছরই খেতে পারেন, যারা গরু কোরবানি দেয় ইচ্ছা করে তাহলে সারা বছর গরুর গোশত খেতে পারে। কিন্তু আত্মীয় স্বজনের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে এমন লোক আছে গরুর গোশতের কাছে গেলে ভয় লাগে, কিনবে কি কিনবে না, ওইটা দেখে চলে আসে মুরগির দোকানে, পোলট্রি কিনে চলে আসে। আছে না এরকম অনেক লোক আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর ভিতরে, তাদেরকে আপনি একটু ওই একটা দিনের জন্য উৎসর্গ করেন না, আপনাকে আল্লাহ তাআলা 12 মাস খাওয়াবে ইনশাআল্লাহ। ওই শুধু কোরবানিতে না, এমনও লোক দেখেছি আমি যে কোরবানির নিজের গোশতের ভাগ যেটা আছে সেটা সম্পূর্ণ বিলাই দিয়েছে আত্মীয় স্বজনের মধ্যে, এমনকি ভাগে কুলাইনি, আলাদা ছাগল কোরবানি করেছে, সেখান থেকেও ঘাটতি পুষাই দিয়েছে, শুধুমাত্র মানুষকে দান করে দিয়েছে। তো এরকম করতে পারে জরুরি না, আপনার ভাগটা রাখেন, প্রতিবেশীদেরকেও দেন, আত্মীয় স্বজনের মধ্যেও বিলি বন্টন করেন, তাতে আপনার কোরবানিটা সার্থক হবে, নেকিও সয়লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং আপনার মানবতাও বৃদ্ধি পাবে। আপনার দিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপন বানাই নেবেন। যেই লোক মানুষের যত বেশি কাজে লাগে সে আল্লাহ তাআলা তত ঘনিষ্ঠ।
যার দ্বারা মানুষ যত উপকৃত হয়, সে খাবারের মাধ্যমে হোক, সে কর্মসংস্থানের মাধ্যমে হোক, দেশ সেবার মাধ্যমে হোক, আল্লাহ তাআলার কাছে সে খুবই ঘনিষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে গণ্য হবে। খোলাফায়ে রাশিদিনের ছিল এই স্বভাব, এই বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই বৈশিষ্ট্য দান করেন, আল্লাহুম্মা আমিন। তো পরিশেষে আমরা এটাই দোয়া করি, সামনে আসছে আমাদের জিলহজ মাস, এই জিলহজ মাসের 10 দিনের একদিনের নেক আমল যেন আমরা আমাদের দ্বারা ছুটে না যায়, আল্লাহ তাআলা যেন হক আদায় করে পুঙ্খানুপুঙ্খ যথাযথ সময়গুলোকে কাজে লাগানোর, এই দিনগুলোকে কাজে লাগায় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা হজে গিয়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সহি সালামতে হজের আহকামগুলো পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা এখনো অপেক্ষমান আছেন, আমাদের মুসল্লিদের মধ্যে কয়েকজন আছেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সহি সালামতে তাদেরকে পৌঁছায় দেন এবং সুষ্ঠুভাবে হজ পালন করে আবার আমাদের মাঝে ফিরাই নিয়ে আসেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর আমরা যারা এখনো হজে যেতে পারিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর জন্য দোয়া করি, খাস করে আল্লাহ তাআলা আমাদেরকেও যেন হজের যোগ্যতা বা হজের যাওয়ার মতো ব্যবস্থা করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং এই 10 দিনের মধ্যে যে নেক আমলের মধ্যে অন্যতম হচ্ছে কোরবানি, এই কোরবানি করার যারা আমরা নিয়ত করে রেখেছি, সুষ্ঠুভাবে কোরবানি করার, আল্লাহর জন্য করার, এবং এই কোরবানির মাধ্যমে এলাকার লোকের উপকার করার এবং নিজেদের ইবাদতকে যথাযথভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم اعز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة اليهود النصارى المشركين الملحدين والبديين الذين يستمرون العداوة على الإسلام والمسلمين اللهم شدد شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم وزلزل أقدامهم وانصرنا على القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين وصلى الله على النبي وعلى آله وصحبه أجمعين।